ডাল আর পেঁয়াজ চচ্চড়ি আর আদা বাটা দেবো। আর পোস্ত হবে লাউ দিয়ে আলু দিয়ে, আলু পোস্ত হবে বৃহস্পতিবার। আর শাক ভাজা, আর কিছু হবে না। লাল শাক আর পালং শাক মিলিয়ে ভাজা হবে। আর যদি সময় হয় একটু বড়ি ভেজে নেবো, বিরির ডালের বড়ি, সামান্য আলু দিয়ে আর মাখা হয়। তো ডালটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। হলুদ এখন পরে সেদ্ধ হলে তো আমি হলুদ দেবো। ডালটা হোক, একটুখানি আদা বাটা দিয়ে দেবো, ব্যাস। তো বন্ধুরা, মানে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর আমার চানও হয়ে গেছে। এই চান করে বেরোলাম। আর এই যে লাল শাক এনেছি, বাছা হয়ে গেছে, আর পালং শাক মিশিয়ে ভাজা হবে, শাক ভাজা। আর লাউ দিয়ে পোস্ত হবে, লাউ ফুলকপি একটু দেবো আর আলু সামান্য দেবো, দিয়ে পোস্ত হবে। এই শাকটা কেটে আর ভাজা কুটে ফেলি, ওখানে ডাল হয়ে গেছে। শাক ভাজার এটা হলেই হয়ে যাবে। আর আলু দিয়ে বড়ি মাখা হবে। এই হবে আজকের মেনু। শাক টাক বেছে রেখে আমি চান করতে গেছি, এসে খালি কুটে নেব, বড়ি দিয়ে সামান্য আলু দিয়ে মাখবো। লাউ পোস্ত ছেলে পছন্দ করে না খুব একটা, কিন্তু লাউ আমার কেন সববারই লাউ প্রচণ্ডভাবে খাওয়া উচিত। লাউতে আয়রন আছে খুব ভালো, প্রচণ্ড উপকার। ওকে না দাবড়ে খাওয়ালে তো খাবে না, বদমাস। টমেটো দেবো, আজকে কটকটে রোদ বেরিয়েছে। এবারে আবার আমাদের তো 12 মাসই উৎসব। এই সরস্বতী পুজো গেল, এবারে আসবে শিবরাত্রি, দোল। সব সময়ই আমাদের কিছু না কিছু আছে। তারপরে আবার চৈত মাসের পয়লা বৈশাখ। ছোটোবেলায় ওই পয়লা বৈশাখ, এই চৈত্র মাসের গাজন খুব ভালো লাগতো। এখন আর মানে সেই সব জিনিস নেইও, আর দেখতেও যায় না।
চড়কের গাছ মেলা এসব, আর এখন সময়ও নেই, কোথাও কোথাও হয় আর যাওয়াই হয় না। এই শাকটা খোটা হলো, এখন ভালো ভালো জিনিসের বড়ই অভাব। মানুষের জীবনে কষ্ট দুঃখ এসব নিয়েই টাইম চলে যায় ভাবতে ভাবতে। এখন ভালো মানুষেরই অভাব, কে যে ভালো বিশ্বাসই করতে পারবে না, এই হচ্ছে আমার। আপনি যখনই বিশ্বাস করবেন তখনই চোট খেয়ে যাবে। বিশ্বাস করলেই মরণ। যাকে মনে করবেন এই যে এ খুব ভালো, এ খুব বিশ্বাস, তারপরেই দেখবেন সেই সব থেকে বেশি সুযোগ সন্ধানী। পৃথিবীতে মানুষ চিনতে চিনতেই মানুষের লাইফ শেষ। এখন একটা ভালো কথা বলবেন, ভালো কথা বলার মতো সাহস হয়, কাকেই বলবেন, কেনই বলবেন। এখন বলে দিলে কি হবে, পরে সে সুযোগ বুঝছে। সেই একটা সাপের কিছুদিন আগে কথা বেরিয়েছিল না, যে মাপছে, ডাক্তারকে দেখিয়েছে, বলছে তুমি তাড়াতাড়ি সাপটাকে দিয়ে এসো। সে ডাক্তারবাবুর কাছে গেছে, বলছে ডাক্তারবাবু একটা অজগর সাপ পুষেছে। না, বলছে সে আমাকে এত সাপটা ভালোবাসে, বলছে আমাকে ছাড়া ঘুমোতেই পারে না। বলছি হ্যাঁ, ডাক্তারবাবুকে বলছে এত সাপটা আমাকে ভালোবাসছে যে আমাকে এখন জড়িয়ে ধরে শোয়, নাহলে তার ঘুমই হয় না। ডাক্তারবাবুকে সব কথা বলার পরে ডাক্তারবাবু সব শুনলো, শোনার পর বলছে তাড়াতাড়ি ওই সাপকে ঘর থেকে বার কর। বলছি কেন ডাক্তারবাবু? বলছে ও তোমাকে এবারে খাবে বলে তোমাকে রোজ মাপছে, বুঝতে পেরেছ? এবারে তোমাকে কোন দিন গপ করে গিলে খেয়ে নেবে, তো আগে ওকে বাইরে দিয়ে এসো। এটা এটা সত্যিকার ঘটনা। তো এই মানুষ এখন এইরকম, সব যাকে মনে হবে ভালো না, সে জানবেন মারছে। মনের কথা বলার মতো বা শোনার মতো কোনো লোকই নেই, বলা যাবে না। তাই তো মানুষের এখন কষ্ট, বেশিরভাগ মানুষই মনের দুটো কথা বলবেন না, লোক সে নেই, সে বিশ্বাসই করতে পারবেন না, কি ছেলে কি মেয়ে। সত্যিকার ভালোবাসা নেই, কিছুই সত্যিকার এখন নেই, সব মিথ্যে, মুখোশের আড়ালে সব ঢেকে বসে থাকে। এখন মানুষের সঙ্গে কথা বলাই মানে খুব দুষ্কর, খুব বুঝে কথা বলতে হয়, কে যে কেমন হবে না, খুব মুশকিল। ওই জন্যই ঈশ্বর প্রেমী হয়ে যেতে হবে। ঈশ্বরের কাছে তোমার যত কথা আছে মন খুলে বলো,
সেখানে তুমি কোনো আঘাত পাবে না, বিশ্বাসঘাতকতার ভয় নেই, তুমি সেখানেই একমাত্র পাবে। আর সেই একমাত্র তোমায় তোমার কথা মন দিয়ে শুনবে। ঈশ্বরকে যদি সব বলা যায় না, সে সব শোনে, তার সব রাস্তাও বের করে দেয়। তাকে বিশ্বাস কর, তাকে স্মরণ কর। আমি তো ছেলেকে সেই শিক্ষাই দিই। একমাত্র যদি মনের কোনো কথা কষ্ট থেকে থাকে, আমি যতদিন আছি আমাকে বলবে, তারপরে ভগবানকে বলবে, ঠিক রাস্তা বেরিয়ে যাবে। আর এখন থেকে তো জপ টপ ধরিয়ে দিয়েছি। মুনি ঋষিরা কী করতো, সব জপ টপ করেই না সব সিদ্ধি লাভ করেছে। তো সেই সব যদি তুমি নিষ্ঠা মেনে করো, তুমিও কিছু না কিছু পাবে, তাদের মতো মহাপুরুষ না হলেও। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই হচ্ছে, আমি যদি বিশ্বাস করি আমি নিশ্চয়ই ফল পাই। আমি পাই বলি আরও আমার তার প্রতি বিশ্বাস এটা বেড়ে গেছে। আর সে যদি প্রথমেই অবিশ্বাস সেখানে করে, সে জমকে ধরে, এখনকার মানুষের জমকে ধরে বুক ধরবে, ভগবানকে না। ভগবানের কথা, ভগবানের সব নিয়ম ওসব মানতে পারবে না। এখন ওসব মানতে খুব কষ্ট। সে আরও যেখানে অন্ধকার, সেই রাস্তায় আরও খুঁজে 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 ঢুকে যাবে। যেখানে কষ্ট সাময়িক, কিন্তু আলো বেশি, জ্ঞান লাভ, সব কিছু ভালো করতে গেলে আগে কষ্ট করতে হয়। এখন সব মানুষ আগে কষ্ট করতে না, আগে তার ভালোটা চাই, বিশ্বাস করবে না। রাস্তা তো অনেক আছে, কোনটা সে চুজ করবে এটাই হচ্ছে বড় কথা। যা তোমার মনের দুঃখ সব সময় ভগবানকে বলো, ভগবানই শুনতে পারে, সেই কিছু করতে পারে, সেই একমাত্র পথ দেখাবে, আর কেউ না, কেউ পারবে না। আমরা এক এক সময় মা বাবা হয়েও সন্তানদের ঠিক পথ দেখাতে পারি না। কজন মা বাবা আছে ঠিক দেখাতে পারে? এক একজন ছেলে যদি সেরকম হয়, সে নিজেই নিজের পথ চুজ করে নেয়, ভালো যেটা হয়। খারাপ ভালো বোধ তার মধ্যে আছে না, বোধ থাকলেই মুশকিল, খুব মুশকিল, এখন পথ চলা। যাই হোক, 12 মিনিট বকে দিয়েছি। ওই আবার সেই কালকের মতো সব বকতে শুরু করলে আর বন্ধ হয় না। আজকাল আর জ্ঞানের কথা কারো ভালো লাগে না। আসলে আমিও এক সময় অনেক কষ্ট পেয়েছি, তো কষ্ট পেয়ে পেয়ে শিখেছি জীবন থেকে অনেক কিছুই। শিক্ষার তো মানুষের শেষ নেই। ওই জন্যই আমি যেটা বিশ্বাস করি ওই কথাই সব সময় মুখ দিয়ে বেরিয়ে যায়। লাউটা নিয়ে এসেছিল একবারে কুচকুচে, সেই শনিবারের লাউ, একটা বীজ নেই, এত সুন্দর লাউ আজকে কাটলাম। বাবু চান করে নে, আমার রান্না হয়ে গেছে, চান হয়ে গেছে, সব হয়ে গেছে। ওরে ফুল রেডি করা আছে, পুজো করে নে, জব কর, দেরি হয়ে যাবে। ওট ওট, উঠে পড় বাবা, দুধটা ফলটা খেয়ে নিয়েছিস তো? বন্ধুরা, পরে আবার কথা হবে। যাই, রান্না বলতে শাক ভাজা আর পোস্ত হলেই হয়ে যাবে।
ওখানে বিরির ডাল হয়ে গেছে। আমি আমার লাইফে সবসময় গরিব মানুষগুলোকে বেশি ভালোবাসি। গরিবদের ভালোবাসলে ভালো, ওদের এখনো মন বলে এক একজনের আছে। চান হয়ে গেছে, বড় কাজ একটা চান। তো চান ছাড়া মানে বড় সারাদিনের একটা কাজ শেষ। তো চলুন বন্ধুরা, পরে আবার আসছি, রান্নাটা করে নিই, তারপরে খাওয়ার সময় আবার কথা হবে। ভিডিওটা আবার নাহলে অনেক বড় হয়ে যাবে। আর তো নেটের যা প্রবলেম, আজকে মাথায় কদিন ধরে ভাবছি শ্যাম্পু করবো, সেই সরস্বতী পুজোর দিন করলাম, তারপর আর করা হয়নি। তো চলুন, বাই বাই। তো বন্ধুরা, আমি পোস্তটা বসিয়ে দেবো। লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়ন, আর ওইটাই শাক ভাজা বসাবো। বড়িটা ভেজে তুলে নিই। হ্যাঁ, তো শাকটা বসিয়ে দিই, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তো
লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ। আজকে ফুলকপিটা খুব একটা ভালো নয়, হাইব্রিডের ফুলকপি। ওই সকালবেলা ড্রাইভার এনে দিল। ওই জন্যে নিজে বাজার করলে এইগুলো ভালো হয়। এইসব পরে বাজার করলে এইসব দেখে না শুনে না নিয়ে আসে। তো হাইব্রিডের কপি তো আমরা খায় না, পছন্দ না। এসব গলে যাবে, কোনো স্বাদ নেই। তো জল দিয়ে দিয়েছি, বসে গেছে আমার রান্না হয়ে গেল। এবারে সেদ্ধ হয়ে গেলে পোস্তটা দিয়ে দেবো। সবই সেই শনিবারে আমি একলা বাজার করেছিলাম। কত আর বলে বলে হবে, ওই জন্যে শনিবারে বাজার করি। তাই আজকে বৃহস্পতিবার, আজকে সামান্য শুধু একটুখানি কপি টপি টুকটাক আনতে দিয়েছিল, নাকি সেই আমার বাজারই এতদিন চলল। কালকে রাত্রেবেলায় সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, কালও টুকটাক বাজার করে নিয়েছি। আসলে রাতের দিকে বেশি দোকান খোলা থাকে না, নাহলে আমি বেরিয়েছিলাম আমিই করে নিতাম। বেরোলে তো আমিই করে নিই। আমার নিজের জিনিস নিজেরই পছন্দ হয়, নিজে করতে ভালো লাগে। কারো জিনিস আমার ঠিক চয়েস হয় না। নিজে যেভাবে পছন্দ করে জিনিসটা চিনি করব, অন্য লোককে দিয়ে তো হয় না, না? এই বাধ্য হয়ে করতে হয়। আর আমার তো ডিউটিও নেই সব সময়, তো কি আর কাজই কি দেবো, কাজও তো কিছু একটা দিতে হবে, নাহলে কী বা সারাদিনই তো আমার ডিউটি থাকে না। কোন দিন কেমন বেরোয়, কোন দিন কেমন। আমি যদি নিজেই সব করে নেবো, আর কাজটা কি দেবো? আর আজকাল যা দিনকাল পড়েছে বুঝতে পারছেন তো। ছেলের তো ডেলি স্কুল নেই, আমার কাজ 9 মাসে 6 মাসে পড়লে তবেই। টুকটাক বাজার দোকানটাই করে, আর সেটাও যদি না করে আর কী করবে? অন্য লোকে কি সকালবেলায় স্কুল অফিস এসব ডিউটি থাকে, আমার তো কিছু নেই। সন্ধেবেলা টুকটাক আনা, সারাদিন ঘরেই থাকে, আমার এখানে বসেও থাকে না। আর এই বাজার দোকান সকালবেলা টুকটাক। হাতে বুঝে ইচ্ছায় আনে তা নয়, বোঝা যায় ইচ্ছায় আনে না, মানে বলি বলে উপায় নেই আনে, না বললেই ভালো হয় এরকম। কিন্তু ওর ভালো বলে কী হবে, আমাকেও তো কাজটা করাতে হবে। কাজটা কী দেবো?
তো বন্ধুরা আমার রান্না হয়ে গেল, খাওয়ার সময় আসছি। তো বন্ধুরা এই আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো হয়ে গেল, আর এই প্রসাদ দর্শন করে দিই। আর এই আমার গোপুসানা, আজকে ডালিয়া দিয়ে পুজো দিয়েছি, মা রাধাকেও দিয়েছি। আর এই যে ডালিয়া, চন্দ্রমল্লিকা, এই যে আমার গণেশ ঠাকুরকেও আজকে ডালিয়া দিয়েছি, চন্দ্রমল্লিকা দিয়েছি। আর এই যে আমার নারায়ণকেও আজকে ডালিয়া দিয়েছি। আর আমার মাকে, লক্ষ্মী মা, আমার গোলাপ আর একটা ডালিয়া দিয়েছি। এখানে চন্দ্রমল্লিকা, আর দুটোই চন্দ্রমল্লিকা। তো এই আজকে ছেলে সব চন্দ্রমল্লিকা দিয়ে পুজো করেছে, সাদা। তো পুজো হয়ে গেল সকালে তো দেখাতে পারিনি। আর এই যে দুপুরের পুজোটা এখন হলো। তো চলুন, পরে কথা হচ্ছে। আর গোপুসানা, এই আমার বজরংবলী। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। এই হলো আমার ভাত, আর এই লাল শাক ভাজা, আর এই হলো ছেলের ভাত। এই হচ্ছে বিরির ডাল করেছি, মুসুর ডাল আর বিরির ডাল মিশিয়ে করেছি। আর এই হচ্ছে পোস্ত, লাউ পোস্ত, লাউ আর ফুলকপি আলু দিয়ে পোস্ত। আর এটা হচ্ছে আলু ভাতে বড়ি মাখা, আর এখানে বেগুন ভাজা। ব্যাস আজকের এই মেনু। তো খেতে খেতে কথা বলি। আজ তো বৃহস্পতিবার বলেই দিয়েছি। তো এই বড়ি আর আলু ভাতে মেখে নিই, মাখা ছিল না। বিরির ডাল দিয়ে এটা খুব ভালো লাগে। শুকনো ভাতেও ভালো লাগে। যাই নুন দিয়েছি বাবু, আর লাগলো না, উল্টে যাবে। ডাল দেবো না, শাক ভাজাটাকে খা, লাল শাক ভাজা। খা বাবু, খেতে খেতে ওটা বের করলি, ঠিক করলি? খা, দেরি হয়ে যাচ্ছে না। কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল নেই। এই লাল শাক দারুণ টেস্ট। অনেকদিন পর লাল শাক, ভালো লাল শাক পাওয়াই মুশকিল হয়ে যায়। একটা আছে এইসব, একবারে একটু 19-20 হলেই পেকে হবে কি। বেশিক্ষণ রাখলে এরকম পড়বে না ভেতরে। বাবা ওকে খুব ভালোবাসত, আলু ভাজা দিয়ে মেখে খেত। আমাদের এরকম পুন করে ভাব পাওয়া যায়। এবার পোস্ত দারুণ লাগে। বিরির ডাল দিয়ে খা, এর সঙ্গে এটা মিশিয়ে খা। আর ভাত একটুখানি দিয়েছি।
কাঁচা লঙ্কাতে একটুও ঝাল নেই। আজকে পুরো গরম পড়ে গেছে, কি রোদের জোর। বড়ি মাখা, বিট ডালের বড়ি দারুণ লাগে। শনিবারে আমরা ওই মটর ডালের বড়ি, নাহলে মুসুর ডালের আর কি আর একটা কী বাজে খেসারির ডালের বড়ি, ওগুলো বেশি ভালো লাগে, খাই। শনিবারে বিট ডাল আমরা খাই না, ওই জন্য।